তুমি এত রোগা কেন? শরীরে মাংস কই? ফ্রিজে রেখে দিয়েছি যাতে নষ্ট না হয়। ম্যাডাম, বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন। আসতে বলো। ম্যাডাম, বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন। আসতে বলো। ম্যাডাম, বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন। কখন থেকে বলছি আসতে বলো? এই শুনছো? বলে ফেলো। আরে তোমার বন্ধু যে মেয়েটিকে বিয়ে করতে যাচ্ছে ওই মেয়েটা কিন্তু বেশি ভালো না। এতে আমার সমস্যা কোন জায়গায়? আরে জেনে শুনে তোমার বন্ধু একটা খারাপ মেয়েকে বিয়ে করবে, তুমি তাকে নিষেধ করবা না? আমি কেন নিষেধ করব তাকে? আমি বিয়ে করার সময় সে তো আমাকে নিষেধ করে নাই। তার মানে কি? এই দেখো তো ফোন বাজছে, কে ফোন করলো? পাশের বাড়ি বৌদি ফোন করেছে। ফোনটা স্পিকারে দাও। হ্যালো হ্যালো বৌদি, বলছি দাদা বাড়িতে আছে গো? কেন? না আসলে আমার রান্নাঘরে না একটা আরশোলা ঢুকে গেছে, আর আমি আরশোলা খুব ভয় পাই। দাদাকে একটু পাঠাবে, তাহলে আরশোলাটা এসে তাড়িয়ে দিত। দাদা তো বাজারে গেছে গো। আচ্ছা ঠিক আছে। এ নাও, বাজার থেকে চলে এসেছি। শুনছি তুমি নাকি ভবিষ্যৎ দেখতে পারো। ভবিষ্যৎ দেখার ওস্তাদ আমি। আমার ভবিষ্যৎ দেখে বলো তো। চলো লিটনের ফ্ল্যাটে। আমি জানি তুমি কি করবা। দেখছো ভবিষ্যৎ? শয়তান একটা। ও বৌদি, আজকে তোমাদের বাড়ি না পুরো ফাঁকা, দাদাও বাড়িতে নেই। চলো না আজকে তুমি আর আমি মিলে একটু নোংরা কথা কই। তুমি বলো না, আগে তুমি বলো। আমার না লজ্জা করে, তুমি বলো না। আমি কব? সত্যি সত্যি কব তো? আমার না জম্মের হাগাও পাইছে। আমি একটু পায়খানাতে হাগিয়া গুদা হাতে করে নিয়ে এসে তুমি সরষের তেল দিয়ে ভাজো, আমি তুমি খাওয়া নি। ম্যাডাম, আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। কেন, কোন অপরাধে? আপনার কাছে জাল নোট ছাপানোর যন্ত্র পাওয়া গেছে। তা জাল নোট কি পেয়েছেন? না, জাল নোট তো পাইনি। খালি যন্ত্র থাকলেই আমি অপরাধী? হ্যাঁ, যন্ত্র থাকলেই অপরাধী। আমিও আপনার নামে রেপ কেস দেব। ও মা, কেন? আপনার কাছেও রেপ করার যন্ত্র আছে। মোবাইলটা সরাও না পকেট থেকে, আমার খুব লাগছে। তোমার মোবাইল তোমার হাতে। এই দেখো দেখো কত বড় একটা গর্ত। আরে বাপরে, সত্যি তো অনেক বড় গর্ত। আচ্ছা আমি যদি এই গর্তে পড়ে যাই তখন তুমি কি করবে? আমি এক ট্রাক মাটি এনে চাপা দিয়ে দিতাম। এই কি বললা তুমি? জানো শোনা, কি শোনা? ভালোবাসার মধ্যে না কিছু একটা আছে। ভালোবাসার মধ্যে কিচ্ছু নেই। কিছুই যদি না থাকবে, তোমার সঙ্গে আমি 2 মাস প্রেম করছি, তাহলে 2 মাসের মধ্যে আমার 32 থেকে 36 কি করে হয়ে গেল? ভাইজান, শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পলায়ে গেছে। আর ভাবি বললেন না, চরম বিপদে পড়ে গেছে। এখন বলেন তো কি করি? আরে ভাইজান, পলায়ে গেছে ভালো হয়েছে, এখন আরেকটা বিয়ে করবেন। বিয়ে তো আরেকটা করতে পারি, কিন্তু আমি তো ঘর জামাইছিলাম, আমারে কি এখানে থাকতে দিবে? জানেন ভাবি, আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই। আচ্ছা বলেন তো, দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন? আরে ভাবি, অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা। আর অ্যাক্সিডেন্ট হইলে দায়ভার মালিকের, তাই না? জানু, পয়সা দাও, লিপস্টিক কিনবো। তোমার এই লিপস্টিক কিনে দিতে তো আমি ভিখারি হয়ে যাবে গো। কি যে বলো না, অর্ধেক লিপস্টিক তো তুমিই খেয়ে ফেলো। কিসে বলো, লজ্জা লাগে।